হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আর আমি বলে দিই, সরস্বতী পুজোর আগাম আগাম শুভেচ্ছা। আগাম শুভেচ্ছা, সরি ভুল বললাম, বাসি শুভেচ্ছা। হ্যাঁ, সরস্বতী পুজোর বাসি শুভেচ্ছা আপনাদের রইল। আর এই বাসি শুভেচ্ছা দিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে একটা ইউটিউবের জন্য যে থাম্বনেল, ওই থাম্বনেলটাই আপনারা কি করে বানাবেন। আপনারা সবাই জানেন যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে যে থাম্বনেলটা হয়, ওই থাম্বনেলটাই যে একটুখানি যদি ভালো হয় তবে ভিডিওটির একটু অ্যাট্রাকশনটা বেশি হয়। সেই কারণেই থাম্বনেলটা একটু ভালো করা দরকার। আর আমি যে অ্যাপটির ব্যাপারে আজকে বলবো, সেই অ্যাপটি আপনাকে পুরো এইচডি কোয়ালিটির থাম্বনেল দেবে। তো চলুন আজকে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, কারণ এরপরে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছাবে সবার আগে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন যে কি ভালো, আপনার কোন জিনিসটা ভালো লেগেছে এবং যেই জিনিসটা বুঝতে অসুবিধা হবে আমায় কমেন্টে বলবেন, কিংবা আমার টুইটার কিংবা ফেসবুকে আমাকে ফলো করে আমাকে সেখানে পার্সোনালি মেসেজ করে বলতে পারেন। তো বেশি দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিও। সো লেটস স্টার্ট বিগিন। সো আমরা আবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আপনাদের প্লে স্টোরটি আছে, ওই প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পর নেটটা চালিয়ে আমার নেটটা বন্ধ হয়েছে। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা যে সার্চ বাটনটি আছে, সার্চ বাটনে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব। আমি এখানে কিবোর্ডটা চেঞ্জ করে নিই। পিক্সেল ল্যাব, PIXL, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব বলে সার্চ করলেই যে পিক্সেল ল্যাব বলে সার্চ করলে একটু নেটটা স্লো আছে আমার। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো জরুরি পার্ট মিস হয়ে গেলে পরে সেই জিনিসটি বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে করতে পারবেন না। এই যে পিক্সেল ল্যাব বলে সার্চ করার পর এই যে দেখছেন প্রথমে দিয়ে দিয়েছে পিক্সেল ল্যাব। এটা কি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমি এখানে ওপেন করব। ওপেন করার পর এখানে যে কনফার্মেশনটা আসবে, এখানে আপনারা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর এখানে দেখছেন আগে থেকে একটা টেক্সটের লেআউট হয়ে গেছে। তো এই টেক্সটের লেআউটটাকে ডিলিট করতে ওপরে যে ডিলিট অপশানটি আছে, ওই ডিলিট অপশানে ক্লিক করে ওকে করে দেবেন, তাহলে জিনিসটা ডিলিট হয়ে যাবে। এখানে আপনারা যে মিডিলের নিচে দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে নয়, সরি, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় যাবেন। এখানে যাওয়ার পর এই যে প্রথমেই আছে যে কালার, এই কালার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কালার আছে, একটা গার্ডিয়ানস আছে। আমি এখানে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে আমি নীল কালারটা নেব, কারণ নীল কালারটা একটু বেশি অ্যাট্রাকটিভ হয়। তো এখানে আমি নীল কালারটা বেছে নিয়ে এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর সেকেন্ড কাজ হচ্ছে ওপরে যে 3 ডটের মেনুটা দেখছেন, এই 3 ডটের মেনুতে এখানে এখানে উপরে যে 3 ডটের মেনুটা দেখছেন, এখানে ক্লিক করে এখানে যে ইমেজ সাইজ বলে অপশানটি আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখছেন কস্টিউম বলে লেখা আছে, কস্টিউমে ক্লিক করার পর এখানে দেখছেন এখানে দিয়ে দিয়েছে ইউটিউব থাম্বনেল। এখানে ইউটিউব থাম্বনেল ক্লিক করার পর এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে সাইজটা অটোমেটিকই সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর কি প্রথম কাজ হচ্ছে, এখানে গিয়ে আপনারা এই যে ওপরে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে কি টেক্সট বলে একটা অপশান আসবে, এই যে টেক্সট বলে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখছেন এই যে নিউ টেক্সট বলে এখানে চলে আসছে। নিউ টেক্সটে ক্লিক করার পর এই যে এখানে পেন্সিলের চিহ্ন গিয়ে এখানে পেন্সিলের চিহ্নে ক্লিক করবে। তো আপনাদের এই যে টেক্সটের জায়গাটা, এই টেক্সটের জায়গাটা খুলে যাবে। সেখানে আমি ধরুন এখানে লিখবো, আমি এই ভিডিওটির টপিকটাই লিখে দিই,
হাউ টু মেক থাম্বনেল। এখানে ক্লিক লেখার পরে উপরে যে ওকেটা আছে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে টেক্সটে যে এই যে এখানে টেক্সটে আছে এই লেখা, এই টেক্সটে যাবেন, গিয়ে এখানে আপনারা যে এখানে যে টেক্সট সাইজ আছে এই সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এখানে আমি একটুখানি একে বাড়িয়ে দিই, সাইজে আসতে হবে। এটা কি, এটা পুরোটা দিয়ে দিই আমি এখানে প্লাস চিহ্ন। হ্যাঁ, এখানে গিয়ে এখানে একটা সোজাভাবে বসিয়ে দিই। হয়ে গেল। এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গিয়ে কি করবেন, আপনারা সাইডে সরিয়ে এখানে যে কালার অপশানটি আছে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখানে অনেক কটি কালার এসে যাবে। এখানে আমি এখানে লাল কালারটাই দিয়ে দিলাম। লাল কালারটা দিয়ে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে যে দেখছেন ফন্ট বলে ফন্ট অপশানে ক্লিক করবেন। ফন্ট অপশানে ক্লিক করার পর এখানে যে দেখছেন এই যে অমরনাথ বোল্ড এই লেখাটি, আপনার যেই ফন্টটা ভালো লাগে, আমার অমরনাথ ফন্টটাকে বোল্ড ফন্টটাকেই ভালো লাগে, কারণ এর লেখাগুলো একটু অ্যাট্রাকটিভ। তো এখানে আপনারা এখানে আমরা ক্লিক করলাম, এখানে একটু আপনাদের এটা সরিয়ে আসছে, একটু সাইজে বড় করে দিই। হ্যাঁ, এখানে সাইজে আর একটু বড় করে দিতে হবে, এটাকে সাইজে প্লাস। হয়ে গেছে সম্পূর্ণ, এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আপনারা আমি এখন যাই হোক করে দিচ্ছি। এটাকে আপনারা আপনাদের মতন সাজিয়ে নেবেন। দিয়ে এখানে আপনারা ধরুন একটা ফটো বসাবো। এই ফটো বসাতে কি লিখতে হবে, এখানে যে মিডিলে যে অপশানটি দেখছেন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরেই যে ইম্পোর্ট বলে অপশানটি আছে সাইডে, ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর দেখছেন এখানে খুলে গেছে। খুলে যাওয়ার পর এখান থেকে একটা আপনারা যা হোক ফটো নিয়ে নেবেন। এখানে ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা এই ফটোটাকে নিয়ে নিলাম। আমার এই ফটোটা নিয়ে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখছেন এখানে ক্রপ অপশন চলে আসছে। ক্রপ অপশনে আমি যদি এখান থেকে এতটা কেটে দিই, কেটে দিলাম, দিয়ে এখানে ক্রপ করে দিলাম। ফটোটাকে আপনি আপনার মতন ক্রপ করে নেবেন। এখানে সাইজে ছোট করে একটা কাজ আমাদের জানাতে ভুলে গেছি, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে ফটোটাকে আমি আপাতত এখান থেকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এখানে যে লেখাটা আমাদের ফন্ট আছে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে টেক্সটে চলে আসি। টেক্সটে আসার পর এই যে এখানে দেখছেন স্টাইলে গিয়ে এখানে করে দেবেন, দিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখছেন ব্যাকগ্রাউন্ড বলে অপশানটি, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে অপশানটা দিয়ে দেবেন। দিয়ে আপনার কি হবে, এখানে যদি সাদা দিয়ে দিন, এখানে সাদাটা ভালো লাগছে না, এর উপর কালোটা কালো ভালো লাগবে না, এর উপরে দেখি এর মধ্যে কি কালারটা ভালো লাগে। এখানে এই কালারটাই ভালো লাগছে, এখানে ক্লিক করে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর এটা সম্পূর্ণ হয়ে গেল। এবার আপনারা আসবেন ফটো সিলেক্টে। ফটো গিয়ে ইনপুটে যেমন দেখালাম একটা ফটো সিলেক্ট করে নিন। ফটো সিলেক্ট করে নেওয়ার জন্য এখান থেকে ক্যামেরা এখানে গেলে আপনার এই ফটোটাকে যেমন সিলেক্ট করলাম, এই ফটোটাকে যেমন ক্রপ করতে হয় যেমন ক্রপ করে নেবেন। আমি এমনি সিম্পল একটা দেখাচ্ছি, যে এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। সিম্পল এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখছেন ফটোটা সেট হয়ে গেছে। তো আমরা এখানে ধরুন এই যে ফাঁকাটা জায়গায় দেখছেন, এখানে আপনি যেমন যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি একটা এখানে অ্যাপটিকে রিভিউ করছি, তাহলে আমি এখানে অ্যাপ রিভিউ বলে লিখে দিলে আমার কোনো ইয়ে নেই। এডিটে গিয়ে আমি এখানে কি করব, এখানে লিখে দেবো অ্যাপ রিভিউ বলে লেখার পর এটাকে আমরা আবার সাইজটাকে সিলেক্ট করে নেবো। সাইজটাকে সিলেক্ট করার পর এখানে এদিক থেকে এটাকে এইভাবে রেখে দিই।
এবার সিলেক্ট করার পর এটাকে আপনার এটাকে আবার কালার দেবো, কালারটা সাদাই থাক, কালার সাদা করে এখানে যে ব্যাকগ্রাউন্ড ফন্ট আছে এখানে ফন্টটাকে আবার একই জিনিস দেবো, আমারনাথ বোল্ড। আমারনাথ বোল্ড দেওয়ার পর এখানে আর স্টাইলটাকে করবো না, এখানে যেমন আছে ব্যাকগ্রাউন্ডে যেমন আছে কালো, ব্যাকগ্রাউন্ডে একটু কালো দিয়ে দেবো। কালো দেওয়ার পর এখানে সাইডে দেখছি না একটা দুখানা অপশান আছে স্ট্রোক আর শ্যাডো। স্ট্রোকে ক্লিক করার পর আপনারা জাস্ট কিছুই না, এখানে এটা একবার ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন, রাইট ক্লিকে মেরে দেবেন। আবার যেখানে শ্যাডো অপশানটি আছে ওই শ্যাডো অপশানে ক্লিক করে দেবার এটাকে ইনেবল করে দিয়ে রাইট ক্লিক করে দেবেন। আর কিছু না। আর আপনারা যে উপরে লেখাটি লিখেছেন যে টাইটেলে ক্লিক করে স্ট্রোকে গিয়ে ইনেবল করতে হবে, দিয়ে এটাকে আপনারা হালকা এই যে এটার স্ট্রোক আছে এটাকে হালকা বাড়িয়ে দেবেন, বেশি নয় হালকা। কারণ এটা কালোর যে বর্ডারটা, এই বর্ডারটা একটু মোটা হলে একটু জিনিসটা ভালো লাগে দেখতে। এটাকে ইনেবল করে আপনারা রাইট ক্লিক করে দেবেন, এটাকে আর বাড়াতে হবে না। তো দেখছেন এটা একটা করে দিয়ে বড় করে দিয়ে এটাকে ঠিক আছে। তো এটা দেখছেন হয়ে গেছে। তা এইরকমই আজকে। তো এই হলো এটা কী করে যে এটাকে সেভ করার জন্য এখানে যে থাম্বনেলটা যেটা দেখছেন এটা পুরো এইচডি কোয়ালিটি হয়েছে। তো এটাকে যদি আপনারা সেভ করতে চান, সেভ করার জন্য ওপরে যে এই যে সেভ লেখাটা, এই যে সেকেন্ডে অপশানটি আছে অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় অপশানটা যেটা আছে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যাড আসবে, এটা কেটে দেবেন, দিয়ে আমরা ব্যাক হোম করে দিই। হোমে গিয়ে যদি আমরা ফটোতে গিয়ে সিন দেখি, তো ফটোতে যদি ক্লিক করি তো আমরা এখানে পিক্সেল ল্যাব এই যে এখানে দেখছেন এটা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা যেটা দেখছেন এটা পুরো এইচডি কোয়ালিটি। আমি রিভিউটা দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখছেন এই যে এর হচ্ছে 0.9 MB 1080x720। এর সাইজটা মানে কোয়ালিটিটা আমরা দেখতেই পাচ্ছেন কত। আর 0.9 MB ডাউনলোড নিয়েছে। তো আজকের মতন এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে এই ভিডিওর নিচে কমেন্টে বলবেন যে কোন জিনিসটি আপনার বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেটি আপনাকে বোঝাতে ঠিক যদি বোঝাতে পারি তো বুঝাবো। আর আমার যে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে আপনাকে ফলো করে রাখবেন। এখানে আমার যে আসা ভিডিওগুলো এগুলো আপনি আগে থাকতে আমি পোস্ট দিয়ে দিই যে আমি কোন ভিডিওর টপিক নিয়ে এখনো পর্যন্ত কাজ করছি আর কোন ভিডিও পরবর্তীকালে আসতে চলেছে, এসব নিয়ে আমি আলোচনা করি। আর আমাকে ওখানে কোনো অসুবিধা হলে ওখানে গিয়ে আমাকে যদি পার্সোনালি মেসেজ করে আমি সেটা আপনাকে যথাযথ বোঝানোর চেষ্টা করব। সো আজকের মতন এইটুকুনি। বাই বাই।